এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন? এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন যদি আপনি বুঝতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে কাকে বানাতে হবে। অ্যাডভোকেট আবু হেডার রাজ্জাকি, বিএনপি কি নিজ দলের প্রবীণ কোন নেতাকে রাষ্ট্রপতির আসনে বসাবেন নাকি সবাইকে চমকি দিয়ে নতুন মুখ আনবে? আপনার বিশ্লেষণ কি বলছে? দেখেন, আজিজ ভাই যা বলছে এরপর তো বলার নাই কিছু, সবই বইলে ফেলাইছে। তবে তারপরেও বলি, রাষ্ট্রপতি যদিও উনি বলছেন একটা অলংকারিক পদ, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আবার রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ এই কারণে অধ্যাদেশও জারি করতে হয় পার্লামেন্ট যখন থাকে না। এই যেমন এখনো যদি এই মুহূর্তে কোনো জরুরি আইন করতে হয়, অধ্যাদেশ জারি করতে হলে রাষ্ট্রপতিই করবে, সংসদ আবার না বসার আগে। তবে স্বাধীনভাবে করবে না, সেটা তো আরেক চ্যাপ্টার। আর কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি রাষ্ট্রপতি কাকে বানাবে তার আগে ভাবতে হবে এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন। এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন যদি আপনি বুঝতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে কাকে বানাতে হবে। এই রাষ্ট্রপতিকে কি সরানো হয়েছে নাকি রাষ্ট্রপতি নিজে পদত্যাগ? রাষ্ট্রপতি নিজে যদি পদক্ষেপ মানে নিজে সরে যেত, তাইলে দুই বেলায় দুই পদের কথা উনি বলতেন না। যারা তাকে অরিজিনালি নিয়োগ দিছিল তারা তখন বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, আবার যখন এই সরকার আসলো তখন বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এইটা বলতেন না যদি উনি স্বেচ্ছায় যাইতেন। আমার বঙ্গবন্ধে থাকতে হবে, তাতে যাকে যা বললে খুশি হয়, যা বলা দরকার তাই বলবো, কি আসে যায়, এতে আর যাই হোক গ্রহণযোগ্যতা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সকালে এক কথা বিকালে এক কথা বললে সাময়িকভাবে আপনাকে অ্যালাউ করতে পারি আমি, কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি বলতে যা বোঝায় সেটা থাকে না। এখন বলতে পারেন যে বিএনপি তাকে এই 5 মাস রাখছিল কেন? বিএনপি তাকে রাখছিল অনেকগুলো কারণে। এক নম্বর, আওয়ামী লীগ 16 বছর রাজত্ব করছে। এই 16 বছর রাজত্বের মধ্যে একটা বিরাট বলয় আওয়ামী লীগ তৈরি করছে, সেটা রাজনৈতিক মাঠে, সেটা আপনার আমলাতন্ত্রের মধ্যে, সেটা আপনার মিডিয়ার মধ্যে, সর্বত্র প্রশাসনিক ইয়ের ভিতরে 16 বছর লালন করা ইয়ে থেকে চট করে রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই। এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য বলছে, তখন বিএনপি বলছে সাংবিধানিক সংকট হবে। আসলে সেটা বুঝতে তারা বাধ্য হয়েছে পরিস্থিতিগত কারণে। কেননা রাজনীতির আন্দোলনে কেউ সরে না, আলটিমেটলি প্রশাসন যদি সাথে না নামে। অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেছে তখন কিন্তু প্রশাসন স্টপ হয়ে গেছে, তাই ফায়ারিংটাকে স্টপ করতে হয়েছে। এই যে করতে হয়েছে, ওটাই তার যাওয়ার জন্য কারণ। তো যেহেতু ওই সময় বলছে সাংবিধানিক সংকট হবে, এটা রাজনৈতিক নেতাদেরকে দিয়ে বলানো হয়েছে। কেননা আর্মি পক্ষে এটা বলা সম্ভব না, আমলারা এটা বলতে পারবে না, কারণ তারা প্রজাতন্ত্রের সার্ভিস দেয়, প্রজাতন্ত্রের সেবা দেয়, সে কারণে বলছি। তাইলে এখন তাকে সরাইলো কেন? কারণ আপনি তপ্ত লোহার উপরে বসছেন। যখন আজকে বিএনপি যখন দায়িত্ব নিছে তখন তপ্ত লোহার উপরে বসছে, এবং সেক্ষেত্রে ওই যে বলয়টা 16 বছরের পুরাতন বলয়, তার থেকে বেরোইতে অনেক সময় লাগছে। এখন সেই বলয় থেকে যখন সিদ্ধান্ত নিতে পারছে আজকের প্রধানমন্ত্রী, যখন 5 মাস হওয়ার পর উনি হয়তো ভাবছেন যে ওনার পায়ের তলার মাটি কিছু শক্ত হয়েছে, এবং যে বলয়ের কথা আমি বলতে সেই বলয়টা কিছু দুর্বল হয়ে আসছে, তখনই তাকে সরতে বলছে। এই কারণে সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি, কারণ যিনি সকালে এক কথা বিকালে এক কথা বলেন, যেটা আমি আগে বললাম, অন্তত তাকে তার উপর ডিপেন্ড করা যায় না। এবং এই সরকার আমার কাছে মনে হয় নির্বাচনের সময় যে জায়গাটায় ছিল, বা নির্বাচনের ইমিডিয়েট আগে, সেটা নির্বাচনের পর সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় যে কোনো একটা অনেক জায়গা থেকে সরে আসছে এই সরকার। সরে আসার কারণে ওই বলয়ের সাথে তার একটা প্রবলেম তৈরি হতে পারে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তা নাহলে যাকে 5 মাস রাখলাম তাকে এখন সরানোর প্রয়োজন ছিল না। এই যে রাষ্ট্রপতি, যে বলয়ের রাষ্ট্রপতি, আওয়ামী শক্তির রাষ্ট্রপতি, সে কারণে তাকে সরাইতে হইতেছে এখন, যেটা এই সরকার মনে করতেছে, তাই তাকে বলা হয়েছে। এখন যদি আমাকে প্রশ্ন করেন তাহলে কাকে বানানো যায়, এখন বিএনপির ভিতরে বানানোর লোক আছে। আজিজ ভাই বলছে যে তুমি যোগ্য। ইয়েস, আমি তাকে অযোগ্য মনে করি না, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এমন অনেক প্রতিভাবান লোক পছন্দ করেছেন বিএনপির টপ নেতারা, একদম সর্বোচ্চ নেতা যিনি, তাকে নিয়ে অনেকজনে অনেক কথা বলে। কিন্তু আমি বলি যে না, এটা হয়তো সঠিক না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার তৃতীয় নয়ন দিয়ে কার প্রতিভা কিভাবে দেখছেন আমরা সেটা জানি না। কাজে ওনার দলের ভিতরে বহু লোক আছে, এমন লোককেও নিতে পারেন যারা আমরা নিন্দা করতে পারি, কিন্তু উনি তৃতীয় নয়ন দিয়ে হয়তো দেখবেন যে উনি প্রতিভাবান। আবার উল্টা দিকে আসেন, আর একটা কথা বলি, এটা আমার কনসার্ন। আমি একটা সচেতন লোক হিসাবে, যেই বলয় থেকে উনি বেরিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত কারণে এই রাষ্ট্রপতিকে সরানো হইল, উনি ওনার দলের ভিতর থেকে
এমন কাউকে যাতে না নেন যিনি একই বলয়ের হয়ে যান, কিংবা শাহাবুদ্দিন সাহেবের মানে রিপ্লেসমেন্ট যাতে হুবহু না হয়ে যায়। কেননা কোন দলই, ওই দল থেকেই বলা হচ্ছে, তার উপদেষ্টারাও বলতেছে অনেক গুপ্ত জামাতো নাকি বিএনপির ভিতরে আছে, সুপ্ত অনেক লোক আছে, গুপ্ত অনেক লোক আছে, তার দলের লোকেরাই বলছে। তো যদি বলে, কিন্তু বিএনপিতে আওয়ামী লীগের বলয় কি আছে? সেটা আমি কেমনি বলবো? গুপ্ত সূত্র যদি থেকে থাকে আপনি কেমনি বুঝবেন? সে কারণে আমার অনুরোধ থাকবে যাতে বিচক্ষণতার সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী এমন একজনকে চুজ করবেন, সে যাতে যাকে সরাইলেন তার কপি না হয়ে যায় গুণগত ভাবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। জনাব এবি আজিজ, যেমনটি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী দাবি করছিল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, একটু জানতে চাই, যদি রাষ্ট্রপতি পদত্যাগ সমঝোতার ভিত্তিতে হয়ে থাকে, সেটি কি আসলে রাজনৈতিক সমঝোতা? সমস্যা নাই, সরকার আছে, অনেক দিন তাকে রাখছে, তখন রাখছে। আমরা এটা প্রকাশ্যে জানি যে বিএনপি এবং আর্মি যাতে আপনার রাষ্ট্রের শূন্যতা তৈরি না হয় তাকে রাখা হয়েছে। এবং তিনি যে সংবিধানের যে নিয়ম আছে, তো তার যে বিএনপি যে ক্ষমতা আছে, পারপাস দিয়ে রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছিল, সেই পারপাস কি তিনি সার্ভ করেছেন? করেছে তো। সংসদে যা বলছে না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেটা কি কোনো 106 অনুচ্ছেদ উনি বলুক, 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিছে না, কোথায়? কিন্তু রাষ্ট্রপতিকে নিজে থেকে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, শুধু লিখিত বক্তব্য। বুঝি নেই। আপনি সংসদের কথা বলছেন, সেখানে তো লিখিত সংসদে বক্তব্য। তো ওটা সরকারের ক্যাবিনেট যেটা লিখে দিছে ওটা উনি বলছে, এটাই তো বলবে, এটাই তো তার ক্ষমতা। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো কিছু তার করার এখতিয়ার নাই। যে আমি যেটা বলছি যে প্রধান কিন্তু বিচারপতি ওই নিয়োগ, বক্তব্যের মধ্য দিয়ে কি পারপাস সার্ভ হলো? তাকে অফিসিয়াল কাজটা করা। ধরেন ওই সময় ধরেন প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে, স্পিকার সেনানিবাসে আশ্রয় আছে, হ্যাঁ, রাষ্ট্রপতি যদি চলে যেত সরকারের কি থাকতো? তো এর আগে তো তিনি দাবি করেছেন যে তিনি পদত্যাগ পত্র পাননি, কে? রাষ্ট্রপতি। সে তো, আমরা তো জানি তো, মানব জমিনের সম্পাদকের কাছে বলছে, আর নাই বলছে, এটা সত্য। কারণ পদত্যাগপত্র আমরা যতটুকু শুনেছি, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি রেজিগনেশন লেটার লিখছিলেন, কিন্তু সে সময় পায় নাই। কারণ বঙ্গভবনে আসলে তো খতম হয়ে যায়, সুতরাং সোজা শেখ হাসিনা যেখানে জনগণ দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানে পদত্যাগ পত্র কি আসলে মুখ্য? দরকার ছিল। দরকার এখন ছিল? তো হ্যাঁ, দরকার ছিল। তাহলে স্মুথলি প্রধানমন্ত্রী যদি চলে যেত, এখন ধরেন এই যে 6 তারিখে সংসদ বাতিল করে দিচ্ছে, কোন একটিরে বাতিল করছে? আমি যদি প্রশ্ন করি, আমার তো প্রশ্ন আছে, এই প্রশ্ন থাকতো না। প্রধানমন্ত্রী যদি রেজিগনেশন দিত, সাথে সাথে সরকার